ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন এইভাবে ভেজে রেখে দেবেন, একটুও নরম হবে না, এরকমই মচমচে থাকবে। চিপসের আওয়াজটা শুধু শুনুন, কেমন কুড়মুড়ে আওয়াজ, আর এই চিপসগুলো কতটা মুচমুচে হয়েছে। নমস্কার বন্ধুরা, পিওর রান্নাঘরে আরও একটা নতুন রেসিপি দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমি আলু চিপস বানিয়ে দেখাবো। ছোট থেকে বড় এটা আমাদের সকলেরই খুবই প্রিয় একটা খাবার। আর এই আলুর চিপস বাড়িতে কত সহজে বানানো যায় সেটা এই ভিডিওটা না দেখলে আপনারা বুঝতেই পারবেন না। আর কি দিলে এই আলুর চিপসগুলো খেতে একদম দোকানের চিপসের মতন লাগে সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তাই পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের সকলে ভালো লাগবে। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে আমাদের পাশে থাকবেন। তাহলে চলুন আজকের এই আলু চিপসের রেসিপিটা শুরু করি। আলু চিপস বানানোর জন্য বাজারের এখন নতুন কাঁচা আলু পাওয়া যাচ্ছে, আমি সেই আলুগুলোই নিয়েছি। আর বেশ খানিকটা পরিমাণে আলু নিয়ে সেগুলোকে ভালো করে পরিষ্কার করে জলে ধুয়ে নিয়েছি। এবারে আলুগুলোর খোসা ছাড়িয়ে কেটে নেব। আলুর চিপস করার জন্য আমি এরকম মিডিয়াম সাইজের আলুগুলো নিয়েছি, এর থেকে বড় সাইজেও নেওয়া যেতে পারে, তাহলে কাটতে অসুবিধা হয় একটু। এবারে আলুগুলোর গা থেকে ভালো করে খোসাটা ছাড়িয়ে নেব। আলুর গায়ে যদি খোসা থাকে তাহলে চিপসগুলো দেখতে একদমই ভালো লাগবে না। আলুর খোসাটা দেখুন খুব ভালো করে আমি পরিষ্কার করে নিয়েছি। আর আলুর খোসা ছাড়িয়েই জলে দিয়ে দিতে হবে। সব আলুগুলোর খোসা ছাড়িয়ে আমি এভাবে জলে দিয়ে নিয়েছি। আলুর চিপসের আলুগুলো কাটার জন্য আমি এখানে একটা গ্রেটার নিয়েছি, এই দিয়ে কেটে নেব। আর যদি এরকম বাড়িতে মেশিন না থাকে তাহলে আপনারা বটিতেও কিন্তু কেটে নিতে পারেন। গ্রেটারটা আমি নিয়েছি। আর এই গ্রেটারের মধ্যে দেখবেন দু ধরনের কাটার থাকে, একটা ডিজাইন করা আর একটা ডিজাইন ছাড়া। আমি ডিজাইন করাটা দিয়ে কেটে নেব, তাহলে দেখতে একদম দোকানের চিপসগুলোর মতন লাগবে। আর এই চিপসগুলো কাটার সময় অবশ্যই করে আলুটা একটু লম্বা করে ধরতে হবে। আমি এখানে মিডিয়াম সাইজের আলু নিয়েছি, তার জন্য এইভাবে লম্বা করে কাটছি। যদি কাটতে অসুবিধা হয় তাহলে আপনারা এইভাবে করেও কাটতে পারেন। এইভাবে আলুটা ধরে লম্বালম্বি করে একটু চাপ দিতে হবে। দেখুন পিসগুলো দেখাচ্ছি কি সুন্দরভাবে ডিজাইনটা হয়েছে। সব আলুগুলো আমি মেশিন দিয়ে কেটে নিয়েছি। দেখুন এরকমভাবে কাটলে পুরো দোকানের চিপসের মতন লাগবে দেখতে। একটা আলু আমি নিয়েছি, বটি দিয়ে কেটে দেখাচ্ছি। একদম পাতলা পাতলা করে কেটে নিতে হবে। যত পাতলা করে কাটতে পারবেন তত ভালো হবে আলু চিপসগুলো। বটি দিয়ে কাটলেও ঠিক এরকমই পাতলা করে কাটতে হবে। দেখুন পরিষ্কারভাবে আমার হাতের আঙুলগুলো বোঝা যাচ্ছে, ঠিক এরকম পাতলা করে কেটে নিতে হবে। আলুর জলটা দেখুন একদম পুরো নোংরা। এই আলুগুলোকে এবার খুব ভালো করে 7-8 বার জলে ধুয়ে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত এই জলটা একদম পরিষ্কার বেরোচ্ছে। আলুগুলোকে আমি 5-6 বার মতন জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। আর এই জলটা দেখুন একদম পুরো কাঁচের মতন পরিষ্কার। এবার এই আলুগুলোকে আমি এইরকমভাবে একটা ছাঁকনির মধ্যে রেখে দিচ্ছি, যাতে করে এর থেকে যে জলটা আছে সেটা খুব ভালো মতন ঝরে যায়। আলু যদি ভালোভাবে ধোয়া না হয় তাহলে দেখবেন আলুগুলো যতই জল ঝরিয়ে রাখেন না কেন তার কিছুক্ষণের মধ্যেই কালো হয়ে যাবে। তাই ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। যতক্ষণে আলুগুলো থেকে জল ঝরছে এর মধ্যে আমি চিপসে দেওয়ার জন্য একটা মশলা বানিয়ে নেব। তার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালো মতন গরম হয়ে গেছে। আর আমি এখানে একটা ছাঁকনি নিয়েছি, এর মধ্যে কিছুটা ধনেপাতা দিয়ে দিচ্ছি। এই ধনেপাতাগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটু জল ঝরিয়ে নিয়েছি। এইভাবেই তেলের মধ্যে ধরে রাখবো যাতে একদম মুচমুচে করে ভাজা হয়ে যায়। ধনেপাতাগুলো একদম মুচমুচে করে ভেজে নিয়েছি, এবারে তেল থেকে তুলে নেব। আর এগুলো তেল থেকে তুলে ভালো করে তেলটা ঝরিয়ে নিতে হবে। মশলাটা বানানোর জন্য 1 চামচ নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ দিয়ে দিচ্ছি সাদা লবণ, 1/2 চামচ বিট লবণ, যে কোনো একটা দিলেও হবে। 1 চামচ দিয়ে দিচ্ছি আমচুর পাউডার, এটা দেওয়ার কারণে একদম দোকানের মতন টেস্টটা আসবে, টক ঝাল। সামান্য একটু দিয়ে দিচ্ছি চিনি। এবার এই সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। বেশ খানিকক্ষণ ধরে রেখে দিয়েছিলাম এভাবে। দেখুন জলটা বেশ ভালো মতনই ঝরে গেছে, কিন্তু তারপরেও এর গায়ে জল লেগে রয়েছে। তার জন্য আমি এখানে একটা কুলোর মধ্যে একটা গামছা পেতে নিয়েছি, বা সুতির যে কোনো কাপড় দিলেও হবে। এর মধ্যে আমি এই আলুর চিপসগুলোকে দিয়ে দিচ্ছি, তাহলে বাকি যে জলটা রয়েছে সেটাও টেনে যাবে। একটু এইভাবে করে চাড়িয়ে চাড়িয়ে দিতে হবে।
যদি পাখার নিচে রাখতে চান তাহলেও কিন্তু 5-7 মিনিট মতন একটু রেখে দিতে পারেন, খুব তাড়াতাড়ি হয়ে যাবে কাজটা। আলুগুলোকে আমি চালিয়ে রেখেছি, মিনিট 5 মতন হয়ে গেছে। এবার আমি ভেজে নেব। তার জন্য কড়াইয়ে তেল দিয়ে দেব। যে তেলে আমি ধনেপাতাগুলো ভেজেছিলাম তার মধ্যেই আমি আরও কিছুটা তেল দিয়ে দিচ্ছি। আর তেলটা খুব ভালো মতন গরম করে নিতে হবে। তেলটা ঠিকঠাক গরম হয়েছে কিনা দেখার জন্য একটা আলু দিয়ে দিচ্ছি। দেখুন এখনো পর্যন্ত কিন্তু তেলটা ঠিকঠাক গরম হয়নি। দেওয়ার সাথে সাথে আলুগুলো ওপর দিকে ভেসে উঠবে, সেই রকমভাবে গরম হতে হবে। তাই তেলটাকে আরেকটু গরম করে নেব। তেলটা আরও কিছুক্ষণ গরম করে নিয়ে বেশ ভালো করে গরম করে নিয়েছি। এবারে আলুগুলো দিয়ে দিচ্ছি। দেখুন আলুগুলো দেওয়ার সাথে সাথে তেলের ওপর দিকে ভেসে উঠেছে, ঠিক এরকম গরম করে নিতে হবে। আর এরকমভাবে নাড়াচাড়া করতে হবে যাতে সব দিকটা খুব সুন্দরভাবে ভাজা হয়। আলুগুলো দেখুন যত ভাজা হবে তত আস্তে আস্তে বুদবুদ ওঠাটা কমতে থাকবে। তবে নাড়াচাড়া বন্ধ করলে হবে না, তাহলে এপিট ওপিট এরকমভাবে যদি নাড়াচাড়া না করা হয় ঠিকঠাক ভাজা হবে না, আর কালারটা উল্টো পাল্টা আসবে। উল্টে পাল্টে আলুগুলোকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। দেখুন আলু চিপসের মধ্যে হালকা কালারও চলে এসেছে আর বুদবুদ ওঠাটা প্রায় কমে গেছে। এবার আমি আলু চিপসগুলো তুলে নিচ্ছি। চিপসগুলো আমি তুলে নিয়েছি তেল থেকে। দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে। আর যদি ঠিকঠাক ভাজা হয় তাহলে দেখবেন চিপসের গায়ে একটু তেল ধরে থাকবে না। দেখুন একদম পুরো শুকনো। আওয়াজটা শুনুন। সব চিপসগুলো আমি একই পদ্ধতিতে ভেজে নেব। দেওয়ার পরপরই দেখবেন একদম বুদবুদে ভরে যাবে, আর এগুলো আস্তে আস্তে কমতে থাকবে যত ভাজা হবে। আর যতক্ষণ না পর্যন্ত ভাজা হবে নাড়া বন্ধ করা যাবে না, উল্টে পাল্টে নেড়ে ভেজে নিতে হবে যাতে সব দিকটা ভালো মতন ভাজা হয়। চিপস খাওয়ার ইচ্ছে হলেই তো আমরা দোকান থেকে কিনে খাই, তবে দোকানের প্যাকেটে যতটুকু চিপস থাকে তাতে কিন্তু পেট মন কোনোটাই ভরে না। আর চিপস খেতে ভালোবাসে না এরকম মানুষ হয়তো খুব কমই পাওয়া যাবে। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু চিপসটা খায়। তাই বাড়িতে যদি এরকম আলু দিয়ে খুব কম খরচে বানিয়ে নেন, অনেকগুলো তৈরি করা হয়ে যাবে, আর সেটা হবে কেমিক্যাল ফ্রি। কারণ দোকান থেকে আমরা যেগুলো কিনে খাই সেটাতে কম বেশি কেমিক্যাল দেওয়াই থাকে যাতে সেগুলো অনেক দিন পর্যন্ত ভালো থাকে। তবে এইভাবে করে বাড়িতে বানিয়ে নিতে পারেন, আর এইভাবে করে বানিয়ে বাড়ির বাচ্চাদের নিশ্চিন্তে খাওয়াতে পারেন। আর অনেকগুলো করে কিন্তু ভেজে ভেবে রেখেও দিতে পারেন। কোনো প্লাস্টিকের মধ্যে ভরে রেখে দেবেন, অনেক দিন পর্যন্ত কিন্তু শক্তই থাকবে, নরম হবে না। সব চিপসগুলো আমার ভাজা হয়ে গেছে, এবারে তেল থেকে তুলে নেব। আর এই চিপসগুলো ভাজার পরে যতক্ষণে না ঠান্ডা হবে তার মধ্যে কিন্তু কোনোভাবেই প্লাস্টিকের মধ্যে বা বয়ামের মধ্যে ভরা যাবে না। ঠান্ডা হবে তারপরে ভরে রাখবেন। দেখুন বুদবুদ ওঠা কমে গেছে, তার সাথে সাথে চিপসের মধ্যে কালারও এসে গেছে। আর যখন এগুলো তেল থেকে তুলবেন তখনই বুঝতে পারবেন যে এগুলোর মধ্যে একটা মচমচে ভাব এসে গেছে। চিপসের আওয়াজটা শুধু শুনুন, কেমন কুড়মুড়ে আওয়াজ। আর এই চিপসগুলো কতটা মুচমুচে হয়েছে। ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন এইভাবে ভেজে রেখে দেবেন, একটুও নরম হবে না, এরকমই মচমচে থাকবে। বাচ্চাদেরকে মশলা ছাড়াও দিয়ে দিতে পারেন। আমি একটা মশলা মাখিয়ে দেখাচ্ছি। যে ধনেপাতাগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো একটু এভাবে হাতে করে গুঁড়ো করে দিচ্ছি। ধনেপাতাটা আমি গুঁড়ো করে দিয়েছি। আর এদিকে আমি যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা মিশিয়ে দিচ্ছি। পরিমাণ মতন দিয়ে দেবেন। যখন আলুর চিপসগুলো গরম থাকবে সেই অবস্থায় মাখানো যাবে না, তাহলে লবণ পেলেই এই চিপসগুলো সঙ্গে সঙ্গে আবারও নরম হয়ে যাবে। যখন ভালোভাবে ঠান্ডা হয়ে যাবে তারপরেই মশলাটা মাখাতে হবে। ঠিক এইরকমভাবে মশলা মাখিয়ে খেলে কিন্তু একদম পুরো দোকানে যেরকম আমরা চিপস খাই সেরকম লাগবে।
তো বন্ধুরা আজকের ভিডিওতে আপনারা দেখলেন কত সহজে বাড়িতে আলুর চিপস বানানো গেল। একদম মুচমুচে হবে, কোনোভাবে এগুলো নরম হবে না। আর ছোট বাচ্চাদের জন্য আপনারা বাড়িতে বানিয়ে রাখবেন। তাই আমি মশলা ছাড়া এবং মশলা দিয়ে দুরকম পদ্ধতিতে তৈরি করে দেখিয়েছি। আপনারা নিশ্চিন্তে বাড়িতে এভাবে বানিয়ে রাখতে পারেন, বেশ কিছুদিন পর্যন্ত ভালো থাকবে। তো বন্ধুরা আশা করছি আজকের ভিডিওটা আপনাদের সকলে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।